গতকালকে থেকে 7 জন মৃত্যুর খবর পেয়েছি, তার মধ্যে 5টি জানাজা হয়েছে। কামরুলের আব্বার জানাজায় আমরা শরীক হয়েছি। আমাদের কাজী বাড়িতে আরেক কামরুলের বোন। যাই হোক, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাব্বুল আলামিন যেন এই মাইয়াতকে জান্নাত দান করেন, তার সময় নিব না। পরিশেষে আবারও মায়েদের জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে মাইয়াতের জানাজা পড়ার জন্য এখানে একত্রিত হয়েছি, এই মাইয়াত আমার পিতা। উনি সুস্থ ছিল, উনি পেশা হিসাবে কৃষক ছিলেন এবং উনি একজন চলাফেরার পরিপ্রেক্ষিতে যদি কারো কাছে কোনো কথায় বাথা কষ্ট দেয়া থাকে, তা আমি ওনার সন্তান হিসাবে আপনাদের পায়ে হাত রেখে আমি ওনার পক্ষ থেকে মাপ চাচ্ছি। আমার আব্বাকে আপনারা মাফ করে দেবেন। আব্বা, আমি ওই যে একটা জানাজা পড়িয়েছি স্যারের, উনিও বলছি আমার আব্বা ওই স্যারের জানাজা পড়তে চাইছিল, যে ওনার সাথে ওই স্যারের সাথে আব্বার একটা ভালো সম্পর্ক ছিল। আল্লাহ আব্বার জানাজা যে আপনারা পড়তে হবে, আব্বা এটা কোনো সময় ভাবছে না, আমি নিজেও ভাবছি না। আমার 3 বোন, আমার পাশে আমার 2 ভগ্নিপতি আছে, আমার এক ছোট বোন হিসাবে আমি একাই ওনার সন্তান। আমি আপনাদের ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর যদি ওনার চলাফেরার ক্ষেত্রে বা কোনো লেনা দেনা পাওনা দাওনা থাকে, আপনারা আমার ভগ্নিপতিরা আছে, আমি আছি, অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের পাওনা পরিশোধ করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্ষমা দৃষ্টিতে দেখে দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বাকে বেহেশতের সর্বোচ্চ মুকাম দান করেন। আসসালামু আলাইকুম। সময় আপনাদের সাথে 2টি কথা বলবো।